আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি মজার একটা গরুর মাংসের বুনা খিচুড়ি। এই বুনা খিচুড়িটা অন্যান্য খিচুড়ি ভাত থেকে খাইতে অনেক বেশি মজার। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক করতেও ভুলবেন না। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি প্রথমে উপকরণগুলো দেখাই নিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ চাল। চালগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি এক পাশে। সেই সাথে নিয়ে নিলাম 1 কেজি গরুর মাংস, নিয়ে নিলাম 7-8টার মতো কাঁচামরিচ, একটা টমেটো কুচি, সেই সাথে লাগছে স্বাদ মতো লবণ, 2 কাপের মতো পেঁয়াজ কুচি, সেই সাথে আরও আছে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ করে। যেহেতু আমরা এখানে চাল ডাল সব ব্যবহার করবো, এই জন্য আমি উপকরণগুলো পরিমাণ একটু বাড়াই নিছি। সেই সাথে আমি এখানে নিয়ে নিলাম মুগ ডাল। এক্ষেত্রে আপনারা 2 রকম ডালে ব্যবহার করতে পারেন, মসুর ডাল, মুগ ডাল। আরও লাগছে 2 রকম তেল। আমি এখানে ব্যবহার করব 1 কাপ সয়াবিন তেল, সেই সাথে হাফ কাপ সরিষার তেল ব্যবহার করব। আরও আমি নিয়ে নিলাম কিছু আস্ত গরম মশলা, এরকম দালচিনির টুকরা নিয়ে নিলাম, 4-5টা এলাচ নিয়ে নিলাম, 10-12টার মতো কালো গোলমরিচ নিয়ে নিলাম, 7-8টার মতো, সেই সাথে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা ছিঁড়ে ধুয়ে, আর নিয়ে নিলাম 7-8টার মতো লবঙ্গ। এই মশলাগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি, সেই সাথে একটা দুপুনিতে নিয়ে একটু তেঁতলে নিচ্ছি, দুপে নিচ্ছি। এভাবে করে একটু থেতলে নিলে এর একটা সুন্দর ফ্লেভার বের হয়, এবং মশলাগুলো এভাবে দিলে আর অন্যরকম কোনো গরম মশলার গুঁড়া ব্যবহার করতে হয় না। আমি একটা চুলায় ফ্যান দিয়ে দিলাম, এতে আমি প্রথমে মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। এক্ষেত্রে যদি আপনারা মসুর ডাল ব্যবহার করেন অবশ্যই এটা ভেজে নেওয়ার কিছুই নেই। আর সমপরিমাণ 2 দিক থেকে ব্যবহার করলে মসুর ডালটা ধুয়ে এক পাশে রেখে দিলে মুগ ডালটা 3-4 মিনিট এভাবে ভেজে এক পাশে রেখে দেবেন, এবং সেই সাথে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি অপর একটা চুলায় 1 কাপের মতো সরিষার তেল, সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল। আমি এখানে 2 রকম তেল ব্যবহার করছি, আপনি চাইলে 1 রকম তেলও ব্যবহার করতে পারেন। সেই সাথে দিয়ে দিলাম যে গরম মশলাটা আমি থেতলে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এটা প্রথমে দিয়ে একটু ফোড়ন করে নিচ্ছি, একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্ট আমি রাখছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এরপর আদা রসুনটাকেও আমি কয়েক মিনিটের মতো, প্রায় 2 মিনিটের মতো করে একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। আর আমি সবসময় চেষ্টা করি মশলাটাকে একটু ভালো মতো করে ভেজে এবং কষানোর জন্য। এতে খাইতে যে রেসিপিটা তৈরি করে এটা অনেক বেশি ভালো হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এখানে আজকে কোনো রকম বেরেস্তা ব্যবহার করব না, আপনারা চাইলে এখানে পেঁয়াজটা আগে ভেজে কিছু বেরেস্তা তৈরি করতে পারেন। সেই সাথে পারফেক্ট বেরেস্তার একটা রেসিপি আমার লিঙ্কে দেওয়া আছে, আপনারা প্রয়োজন হলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ থেকে একটু কম, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়া। জালটা বাড়ায় কমায় দিতে পারবেন। সেই সাথে আরও লাগছে 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমি টালা জিরার গুঁড়া ব্যবহার করি নাই, নর্মাল জিরার গুঁড়া ব্যবহার করছি। মশলাটা দেওয়ার পরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা এক্ষেত্রে আমি একদম লো করে দিছি, যাতে মশলাটা পুড়ে না যায়। সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আগে থেকে দিলে এর থেকে কিছুটা ফ্লেভার বের হয়, পরে দিলে হালকা কিছু ফ্লেভার বের হয়। এরপর টমেটোর কুচিটা দিয়ে আমি একটু অল্প পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা যখন তেলটা উপরে উঠে এসছে, এরপর আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলা দিয়ে আমি একটু ভালো মতো মশলার সাথে মিক্স করে নিয়ে কোনো রকম পানি না দিয়ে এভাবে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। আর আজ আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। 4-5 মিনিট পরে আমি দেখাচ্ছি। এর ভিতরে আমি আরেকটু নেড়ে দিছিলাম মাংসটাকে 4-5 থেকে, যেহেতু আমরা কোনো রকম পানি ব্যবহার করি নাই, এই জন্য মাংস থেকে যে পানিটা বের হয়েছে এতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এবং আমি ভালো মতো এতটুকুতেই মাংসটাকে কষানোর উপরে রান্না করে ফেলবো। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমি এর ভিতরে আর 3-4 বার করে নেড়ে দিয়েছিলাম, যেহেতু আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই। আর পাতিলের তলাটা দেখে হয়তো বুঝতে পারছেন এখানে কোনো রকম পুড়ে যাওয়ার ভয় নেই। আর মাংসটা আমার পারফেক্ট ভাজা হয়ে গেছে। আমি পাশের চুলায় রেখে দিয়েছি একদম লো আঁচে করে।
অপর একটা চুলায় তুলে দিলাম একটা হাঁড়ি, সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। যেহেতু এখানে তেল দেওয়ার কিছুই ছিল না, এরপর আমি অন্য একটা পাত্রে যখন চালটা ভেজে নিচ্ছি এই জন্য অল্প তেল দিলাম। আমি মাংসের সাথে যথেষ্ট পরিমাণ তেল ব্যবহার করছিলাম। এতে দিয়ে দিলাম 2টা তেজপাতা। এখানে গরম মশলা দেওয়ার কিছু নাই, কারণ ওইদিকে আমি যথেষ্ট পরিমাণ গরম মশলা দিয়েছিলাম। জাস্ট একটু ফ্লেভারের জন্য 2টা তেজপাতা দিয়ে আমি ডাল আর চালটাকে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে ডাল আর চালটা মাংসের সাথে দিয়েও ভেজে নিতে পারেন। আমার এভাবে করলে ভালো লাগে, আমি এভাবেই করে নিচ্ছি। চাল আর ডালটা 2-3 মিনিট ভাজার পরে আমি এটাকে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি মাংসের ডেকচিতে। যেহেতু আমি চাল আর ডালটা ভেজে নিছি, সেই জন্য মাংসের সাথে দিয়ে ভেজে নেওয়ার আর কিছুই নাই। জাস্ট একটু নেড়ে চেড়ে আমি মিক্স করে দিয়ে দিব গরম পানি। এই ক্ষেত্রে অবশ্যই গরম পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন বা মনে রাখবেন, অনেকে গরম পানিতে দেয় না, এতে চাল ডাল এবং মাংসের কোনোটাই পারফেক্ট হয় না। আমি মাংসের সাথে চালগুলো ভালো করে মিক্স করে এতে দিয়ে দিচ্ছি 5 কাপের মতো পানি। আমি এখানে 3 কাপ চাল ডাল ব্যবহার করছি, এক্ষেত্রে 6 কাপের মতো পানি লাগতে পারে। তবে আমি একসাথে পানিটা কোনো সময় দেওয়ার চেষ্টা করি না, অনেক সময় দেখা যায় চাল আর ডালের কারণে পানিটা বেশি আর কম হয়। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 4-5 মিনিট পর। 4-5 মিনিট পরে চালটা প্রায় অর্ধেকের থেকে বেশি সিদ্ধ হয়ে আসছে, এবং আমি এক্ষেত্রে লবণটা অবশ্যই চেক করে দেখব এবং দেখার চেষ্টা করবেন। এভাবে করে আমি পুরো পানিটা শুকিয়ে নিচ্ছি। আমার মনে হয় আর পানি দেওয়ার দরকার নেই। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার দমে দিয়ে দিলাম। আমার ভাতটা চালটা ডালটা প্রায় হয়ে এসছে। এভাবে করে সবগুলো পানি শুকাই গেছে। যতটুকু ভাতের সাথে পানি আছে এগুলাতে আমার বাকি চালটা সিদ্ধ হয়ে যাবে। আমি দমে রেখে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। 7-8 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখেন ভাতটা আমার পারফেক্ট হয়ে গেছে, চাল ডাল সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি চেষ্টা করছি রেসিপিটা খুব সহজে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আবার রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আমি একটু ধনেপাতা দিয়ে একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ইয়ামি ভাতটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।